আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যায়োনিজের রেসিপি। তো প্রথমে আমি ব্লান্ডারের মধ্যে একটা ডিম দিয়েছি কুসুম সহ, তারপর গোলমরিচ গুঁড়া সামান্য, একটু রসুন বাটা, একটু সর্ষে বাটা, তারপর 1 টেবিল চামচ মতো এখানে ভিনেগার দিলাম, একটু লেবু দিব, 2 চির মতো আমি লেবুর রস দিচ্ছি, লবণ দিচ্ছি সামান্য, আর চিনিটা টেস্ট মতো যে যেমন খায়। আমি 1 টেবিল চামচ মতো চিনি দিচ্ছি। গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ মতো, কারণ গুঁড়া দুধটা দিলে টেস্টটা বাড়ে। আর টমেটো সস দেবো আমি পরে। এখানে আমি 1 কাপ তেল নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো দিব, একবারই দিব না, আমি এটা বাড়ি বাড়ি দিব। দিয়ে প্রথমে আমি এটা ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি আবারও তেল অ্যাড করতেছি। আমি এটা 3 স্টেপে দিব। এখন আমি এর মধ্যে একটু টমেটো সস দিচ্ছি, 2 টেবিল চামচ মতো টমেটো সস দিচ্ছি এখানে। আর আবার আমি তেলটা দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার হোমমেড মেয়োনিজ। এটার থিকনেসটা একদম পারফেক্ট আছে। এখানে আমি লেবু এবং সিরকা দুটাই ব্যবহার করেছি, এটা সংরক্ষণ করার জন্য দুটাই ভীষণ উপযোগী। এটা অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যাবে। আপনারা এভাবে এই রেসিপিটা তৈরি করবেন। এখন আমি এই মেয়োনিজটা বাটিতে ঢালবো এবং দেখাবো থিকনেসটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে তৈরি হয়ে গেল আমার হোমমেড মেয়োনিজ। এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন রেসিপিটি এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।